শিশুটির নাম গোপাল সাঁওতাল, বয়স 3.5 বছর। জন্ম থেকে সে শারীরিক প্রতিবন্ধী। এই বয়সে অন্য স্বাভাবিক শিশুরা যেখানে ছোট ছোট পায়ে সারা ঘরে দৌড়ে বেড়ায়, সেখানে ঘরের ভেতর মাটির গর্তের মধ্যে বুক পর্যন্ত ঢুকিয়ে রাখা হয় তাকে। ক্ষুধার সময় কান্নাকাটি করলে সেখানেই তাকে খাওয়ান তার মা। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের সীমান্তবর্তী মুরইছড়া চা বাগানের বাসিন্দা অনিল সাঁওতাল ও গৃহিণী সঞ্চরী সাঁওতালের একমাত্র সন্তান গোপাল সাঁওতাল। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে মাটির গর্তের মধ্যে থাকা গোপালের ছবি ছড়িয়ে পড়ে। গোপালের স্বজনেরা জানান, শিশুটি স্বাভাবিকভাবে দাঁড়াতে বা বসতে পারে না। বসিয়ে রাখলে সে ভাঁজ হয়ে শুয়ে থাকে। তাই খাওয়ানো ও অন্যান্য পরিচর্যার জন্য মা সঞ্চরী সাঁওতাল ঘরের মেঝেতে ছোট্ট একটা গোলাকার গর্ত করেছেন। তার মাথা ও হাত দুটি যাতে বাইরে থাকে এমন করে গর্তটি করা হয়েছে। সেই গর্তে গোপালকে ঢুকিয়ে দাঁড় করিয়ে রাখা হয়। আর এ কাজে সহযোগিতা করেন গোপালের দাদি কল্পনা সাঁওতাল। মা সঞ্চরী সাঁওতাল ঘরের কাজ সামলানোর পাশাপাশি সারাক্ষণ ছেলেকে দেখে রাখেন। আমি মনে মনে আমি বুদ্ধি করেছি যে আমার বাচ্চাটাকে আমি কেমন করে গাতাটায় ঢুকায় করে আমি খাড়া করব, কেমন করে বসা শিখাবো, কেমন করে খাড়া শিখাবো। তো আমি একটা যুক্তি করলাম যে বাচ্চাটাকে গাতা করে ঢুকায় করে দেখিনি, খাড়া করতে পারিনি, হবে কি চেষ্টা করবো আমি। ওই চেষ্টার কারণে গাতাটা কুড়া হয়েছে। বাচ্চাটা আমার যেতে যেন খারাপ হয় কোনো রাখান, মানে আধা ঘন্টার মতো খেলে তারপর আবার উঠাই দিই। কারণ কান্দে কিছু মানে পায়ের নখটা যে এই নখটা মানে টানে রাখে আর কি, টানে রাখে। হ্যাঁ, হাঁটতে পারে নাই, বসতে পারে নাই, এর লাগে ওকে নিজে নিজে আমি বসায় রাখি, নিজে নিজে খাড়া করাই। বাবা অনিল সাঁওতাল চা বাগানে কাজ করেন। অভাব অনটনের সংসারে সন্তানের চিকিৎসা করানো তাদের পক্ষে প্রায় অসম্ভব। আমার বাচ্চাটা যে যখন কুলে ছিল, কুলে থাকার বাদে তো আমরা তো জানি না যে বাচ্চাটা হাঁটতে পারবে কি বসতে পারবে, এটা তো আমি জানতাম না। যখন তার বয়স যখন কিছুটা এগিয়ে যায়, যখন ওনার হাঁটার বয়স যখন থাকে, ওই সময় আমি চিন্তা করতেছি যে বাচ্চাটা হাঁটছে না, এই না সে না। এর বাদে আমি আমার বউ মানে এই জিনিসটা নিজে নিজে দুজন বসে জিনিসটা গবেষণা করলাম। এই একটা রুজিয়ে মনে করো আমি বাচ্চারও তালাবি করতে পারতেছি না, আর কিছু করতেও পারতেছি না। বাচ্চারেও কিছু মতন মানে এগিয়ে আগে দিয়ে লেগার মতন শক্তি পাচ্ছি না। তখন ওটাই আমাদের বাংলাদেশ সরকারের কাছে আমি হাত জোর করে করছি, সাহায্য চাইছি। যদি ওনাদের মাধ্যম থেকে যদি তালাবিটা যদি আমাকে কিছু দিয়ে যদি সাহায্য করতে পারতো, তাই আমি মনে করতাম খুবই ভালো হয়েছে আমার জন্য। গোপালের মা বাবার একটাই চাওয়া, একমাত্র সন্তানটি যেন একদিন নিজের পায়ে দাঁড়াতে পারে, নিজের মতো করে হাঁটতে পারে। অভাব অনটনের সংসারে জন্ম নিলেও গোপালকে নিয়ে মা বাবার অনেক স্বপ্ন। খেয়ে না খেয়ে শিশু গোপালকে নিয়ে জীবন সংগ্রাম চালিয়ে যাচ্ছেন স্বজনেরা। স্বপ্ন থাকা সত্ত্বেও দারিদ্রতার কাছে সেই স্বপ্ন থমকে যাচ্ছে তাদের। সবার সহযোগিতায় তাদের সন্তান যেন সুস্থ হয়ে স্বাভাবিকভাবে চলাফেরা করে, এটি তাদের প্রত্যাশা। গোপাল খাড়া হইতে নাই পারে না, খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।